এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। শোনো, আমি যা মহান কাজ করে রাখছি না, এতে মানুষের বহু উপকার হয়। কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয়? মানুষের উপকার? আমি রাত 4টের সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয়। আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে। বাবার বিড়ির প্যাকেট থেকে এই কি হয়েছে তোমার? কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? এই শোনো না, বলছি কি আমার মধ্যে তোমার সব থেকে বেশি কোনটা পছন্দ, আমার বুদ্ধি নাকি আমার সৌন্দর্য? তোমার এই মজা করার স্বভাবটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এই কই গো, বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসো গা। আচ্ছা ভাবি রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবে দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। হ্যাঁ নি বল। না রে ভাই, মদ ফদ খাবো না, আসলে তোর বৌদি পছন্দ করে না তো, ওই জন্য মদ খাওয়া ছেড়ে দিছি। আর মদ খেয়ে আসলে তোর বৌদির সঙ্গে প্রতিদিন ঝামেলা হয়, ওই জন্য আর মদ ফদ খাবো না ভাই, মদ খাওয়া ছেড়ে দিছি। রাখলাম। হ্যাঁ, এই তোমার বন্ধু তোমারে কি বললো? আসলে মদ খেতে ডাকছিল, কিন্তু তুমি তো মদ খাওয়া পছন্দ করো না, তাই না করে দিলাম। ওহো, আমার শোন না বর। এই একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওরা যে মদ খায়, তা ওদের বউরা ওদেরকে কিছু বলে না? না গো, ওদের কিছু বলে না, আসলে ওদের বউরা খুব স্মার্ট তো, ওই জন্য ওরা মদ খাওয়াকে খারাপ চোখে দেখে না। তুমিও যাও। হ্যাঁ যাও, মদ খেয়ে আসো, যাও। আরে না করে দিলাম না। যেতে বললাম তো। ঠিক আছে, এত করে যখন রিকোয়েস্ট করতে যাচ্ছি। আমিও তো স্মার্ট, তাই না? হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়। বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে, আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। এই বলো তো, বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায়? কেন বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে, এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে, দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে।
শোনো, স্বামীর সাথে বিনা কারণে ঝগড়া করবে না, তাতে তোমার পাপ হবে। বলো কি, স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয়? আমি তো জানি ভালোবাসা বাড়ে। শুধু পাপ হবে না, নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে। আচ্ছা, নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে, এই ফ্রাই খায় কারা? এই কি গো, তুমি কি জাঙ্গিয়া নিয়েছো? আমার মাপে হয় না। ওদি কি হয়েছে গো? আর বলো না, তোমার দাদার জন্য একটা 32 সাইজের জাঙ্গিয়া এনেছিলাম, সে মনে হয় ছোট হয়ে গেছে। আরে ওর 32 লাগে নাকি? ও তো 34 লাগে। আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায়। তুমি এমন ঝগড়াতে জানলে করতাম না বিয়ে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। सुनो, मैं हमेशा तुम्हारे साथ खुश रहना चाहता हूँ। तुम पहले डिसाइड कर लो तुम्हें मेरे साथ रहना या खुश रहना है। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হা করার আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না।